ভাবুন তো, এমন এক সংগঠন যেখানে পৃথিবীর প্রায় সব দেশ একসাথে বসে কথা বলে, যুদ্ধ থামায়, শান্তি রক্ষা করে, আবার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইও করে। হ্যাঁ, সেটিই হলো জাতিসংঘ। আরও একটু ভেবে দেখুন তো, একটা বিশাল টেবিলের চারপাশে বসে আছে পৃথিবীর সব ছোট বড় দেশ। কেউ চীন, কেউ আমেরিকা, কেউ বাংলাদেশ, কেউ আফ্রিকার ছোট্ট দেশ। সবাই মিলে আলোচনা করছে শান্তি, উন্নয়ন আর ভবিষ্যৎ নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, কেন এতগুলো দেশ একসাথে বসে? তাদের আসল উদ্দেশ্য কি? আর তারা কিভাবে পুরো পৃথিবীর জন্য কাজ করে? আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জেনে নেব জাতিসংঘ আসলে কি, কেন এবং কিভাবে কাজ করে। জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস হল বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা। এটি 1945 সালের 24 অক্টোবর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে প্রতিষ্ঠিত হয়। সেই সময় পৃথিবী যুদ্ধের ধ্বংসযজ্ঞে জর্জরিত। কোটি কোটি মানুষ মারা গেছে, শহর ভেঙে চুরমার, ভবিষ্যৎ অন্ধকার। তখন সবাই বুঝল, যদি দেশগুলো একসাথে না আসে তবে পৃথিবী আবারও এমন ভয়াবহ যুদ্ধে ধ্বংস হয়ে যাবে। এই প্রেক্ষাপটেই তৈরি হয় জাতিসংঘ। এর মূল লক্ষ্য চারটি: 1. বিশ্ব শান্তি রক্ষা, 2. আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো, 3. মানবাধিকার ও সমতার প্রচার, 4. অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের ভয়ঙ্করতম অধ্যায়। যুদ্ধের শেষে সবাই বলল, এনাফ ইজ এনাফ, আর কোনো যুদ্ধ নয়। এই কারণে 51টি দেশ একত্রিত হয়ে সান ফ্রান্সিসকো কনফারেন্সে স্বাক্ষর করল জাতিসংঘ চার্টারে। সেই চার্টারই জাতিসংঘের সংবিধান। জাতিসংঘ তৈরি হওয়ার মূল কারণগুলো হলো যুদ্ধ প্রতিরোধ, মানবাধিকার রক্ষা, উন্নয়ন নিশ্চিত করা, শরণার্থী সমস্যা সমাধান। জাতিসংঘের কাজ কয়েকটি প্রধান অঙ্গ সংস্থা মিলে পরিচালনা করে। 1. জেনারেল অ্যাসেম্বলি। এখানে জাতিসংঘের সব দেশ সমানভাবে অংশ নেয়। ছোট দেশ হোক বা বড়, প্রত্যেকের এক ভোট। এখানেই বড় বড় আলোচনা হয়। 2. সিকিউরিটি কাউন্সিল। এটি জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী অঙ্গ। এখানে 15টি সদস্য থাকে। এর মধ্যে আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য এই 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। 3. আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত। এটি দেশগুলোর মধ্যে আইনি বিরোধ মেটাতে কাজ করে। 4. সচিবালয় বা সেক্রেটারিয়েট, যা জাতিসংঘের প্রশাসনিক কাজ পরিচালনা করে। এর প্রধান হচ্ছেন সেক্রেটারি জেনারেল। 5. অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল। এটি উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি নিয়ে কাজ করে। এছাড়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, ইউনিসেফ, ইউনেস্কো এর মতো সংস্থাগুলো জাতিসংঘের অংশ। যদিও জাতিসংঘ সবসময় সফল হয় না, তবুও এর কিছু উল্লেখযোগ্য অর্জন আছে। আসুন জেনে নেই। 1. শান্তিরক্ষা ও যুদ্ধরোধ। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ব্লু হেলমেটস বহু যুদ্ধক্ষেত্রে শান্তি ফিরিয়ে এনেছে, যেমন লিবিয়া, কঙ্গো, হাইতিতে শান্তিরক্ষী টিম পাঠানো। 2. দারিদ্র ও ক্ষুধা হ্রাস। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মাধ্যমে লাখো লাখো মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে, বিশেষ করে আফ্রিকার ক্ষুধার্ত অঞ্চলগুলোতে। 3. স্বাস্থ্য ও রোগ নিয়ন্ত্রক। WHO এর মাধ্যমে পোলিও, ম্যালেরিয়া, ইবোলা রোধে আন্তর্জাতিক প্রচেষ্টা চালানো হয়েছে। বিশ্বজুড়ে কোভিড-19 প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 4. শিশু অধিকার ও শিক্ষা। ইউনিসেফ শিশুদের জন্য শিক্ষা, টিকা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করেছে। 5. মানবাধিকার সংরক্ষণ। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে রিপোর্ট করে এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে। চলুন এবার জেনে নেই বাংলাদেশও কিভাবে জাতিসংঘে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 1. শান্তিরক্ষী মিশন। বাংলাদেশের সেনারা ব্লু হেলমেটস হিসেবে বিশ্বজুড়ে শান্তি রক্ষা করছে, যেমন সুদান, কঙ্গো, হাইতি। 2. জাতিসংঘে কূটনৈতিক অংশগ্রহণ। বাংলাদেশ আন্তর্জাতিক আলোচনায় সক্রিয়, বিশেষ করে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন ও মানবাধিকার নিয়ে। 3. ইউনিসেফ এবং WHO কার্যক্রম। দেশে শিশুদের টিকা, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমে অংশগ্রহণ। 4. জলবায়ু ও পরিবেশ রক্ষা। বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে জাতিসংঘের প্ল্যাটফর্মে
আন্তর্জাতিক সহায়তা ও সচেতনতা বাড়াচ্ছে। যুগের সাথে সাথে জাতিসংঘের গুরুত্ব আরও বেড়েছে। আগামী দিনের চ্যালেঞ্জগুলো হলো: ১. জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গ্লোবাল ওয়ার্মিং ও প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে আন্তর্জাতিক সমন্বয় প্রয়োজন। ২. ডিজিটাল ও সাইবার চ্যালেঞ্জ, নতুন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী সমন্বয় করতে হবে। ৩. মানবাধিকার ও শান্তি, নতুন যুদ্ধক্ষেত্র, অভিবাসী সমস্যা ও রাজনৈতিক সংঘাতের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ দরকার। ৪. শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন, বিশ্বের দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণে আরও কার্যকর পদক্ষেপ। সংক্ষেপে বলতে গেলে জাতিসংঘ হল শান্তি, উন্নয়ন, মানবাধিকার ও সহযোগিতার এক আন্তর্জাতিক মঞ্চ। যদিও সীমাবদ্ধতা আছে, তবুও বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে এর প্রভাব অসীম। বাংলাদেশ সহ সকল দেশ মিলে কাজ করলে আমরা আরও শান্তিপূর্ণ ও উন্নত বিশ্ব গড়তে পারি। আপনি কি জাতিসংঘের এত বিস্তৃত কাজ সম্পর্কে জানতেন? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন।